এভরিওয়ান, গুড ইভিনিং। তো চলে এসেছি একটা বিয়েবাড়ির ব্র্যান্ড নিউ ভ্লগ নিয়ে। তো চলো আজকের এই বিয়েবাড়ির ভ্লগটা এখান থেকেই শুরু করছি। তো দিনটা ছিল 13ই মে, আমার দাদার বিয়ে, মানে আমার মেসতো দাদার বিয়ে। তো বিয়েটা ছিল আলিপুরদুয়ারে। তো সেই উপলক্ষেই কল্যাণী থেকে একেবারে আলিপুরদুয়ারে পাড়ি দিয়েছি। আর এই দেখো আমাদের পরিবারের সব থেকে ছোট সদস্য, যেও বিয়েবাড়ির পুরো আনন্দ নিচ্ছে। তো বিয়ে করতে এসে শালিদের হাত থেকে এত সহজে তো নিস্তার পাওয়া যায় না। ওই যে সামনে দেখতেই পাচ্ছ নতুন জামাইয়ের কাছে আবদার শালিদের, যে জামাইকে মানে নতুন জামাইকে কিছু না কিছু শালিদের দিতেই হবে। তো চলে এসেছি ভবনের ভেতরে, আর এসেই আমাদের বাড়ির নতুন বউকেও দেখিয়ে দিলাম। আর দেখো কি মিষ্টি করে সাজিয়েছে, এত মিষ্টি লাগছিল দেখতে। তো আমরা এদিকে ওয়েট করছিলাম যে কখন গিয়ে নতুন বউয়ের সাথে একটা ছবি তুলব। তো যাই হোক, আশীর্বাদ পর্ব শেষ হবে, তারপরে কি ছবি তোলা যাবে, তাই ওখানে আশীর্বাদ পর্ব চলছিল বলে আমাদের এখানে আবার টিফিনও দিয়ে দিয়েছিল। আর টিফিনে তো ওই যে মিষ্টি জুস এগুলোই ছিল। তো এই যে সবাই মিলে এখানে চলে এসেছি টিফিন খেতে। আর এই হলো আজকে আমাদের বিয়েবাড়ির লুক। আমার আর আমার বরের কেন জানি না সেদিন ম্যাচিং হয়ে গেছিলো, যদিও বা আমাদের কোনো প্ল্যানিং ছিল না, তবুও ম্যাচিং হয়ে গেছিলো। আর এই যে এখানে বর বসে গেছে বিয়েতে, আর বিয়ের লগ্ন ছিল ওই রাত 11:30টায়। তাই হাতে প্রচুর সময় ছিল, প্রচুর আনন্দ করেছি। তো আমরা এখন এদিকে চলে এসেছি স্টলে কিছু খাবো বলে। তো এখানে যেহেতু রাত্রিবেলায় বিয়েটা, তো মোটামুটি কয়েকটা জিনিস শেষের দিকেই ছিল। তো এখানে যে চিকেন পকোড়া, কফি, আর একটা কাউন্টারে কী ছিল আমার ঠিক মনে নেই। আর এদিকে ছিল তোমার ফুচকা, আর ওদিকে ছিল পান। তো এই ছিল বিয়েবাড়ির স্টলের মেনু। আর এদিকে এখন তোমাদের দেখিয়ে দিচ্ছে বিয়েবাড়ির মেন কোর্সে কী কী ছিল। তো আমি ঝটপট করে তোমাদের নামগুলো বলতে পারছি না, ছবিতেই তোমরা হয়তো অনেকটাই গেস করতে পারছো যে কী কী আছে। তো এই ছিল তোমার মানে বুফেতে খাওয়ার দাওয়ারের আয়োজন। সেমভাবে বসে খাওয়ারও আয়োজন ছিল। তো বসে খাওয়ার সময় আমি ভাবলাম যদি ভিডিও না করতে পারি, তাই তোমাদের পুরো বুফেট থেকেই সমস্তটা দেখিয়ে দিলাম। গুড মর্নিং এভরিওয়ান। তো ভাবছো যে হঠাৎ করে বিয়েবাড়ি থেকে এখানে কি করে চলে আসলাম। তো বিয়েবাড়ি এসেছি ঠিকই, বাট থাকছিলাম মানে রাতে স্টে করছিলাম আমার ননদের বাড়িতে। তো এই যে দেখো আজকে হলো বাসি বিয়ে। তো বাসি বিয়ে তো ওই বিকেলের দিকটা হয়, আর আজকে বিকেলে আমার আবার একটা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়াও ছিল। তো ভাবলাম সেই ফাঁকে না মাঝে একটু সময় ছিল, তো ভাবলাম সবাই মিলে চলো গিয়ে জয়ন্তী থেকে ঘুরে আসি। তো এই যে দেখো ননদের বাড়ি থেকে রেডি হয়ে বেরিয়ে গেছে জয়ন্তীর উদ্দেশ্যে। তো বাড়ি থেকে যেটা ভেবে বেরিয়েছি যে জয়ন্তী গিয়ে একটুখানি ঘুরবো, বাট সেটা আমাদের সফল হয়নি। তার কারণ আমাদের জানা ছিল না যে জয়ন্তী ভেতরে যাওয়ার পারমিশন বৃহস্পতিবার নেই, মানে বৃহস্পতিবার ওখানে গেট বন্ধ থাকে। তো যাই হোক না জেনেই চলে গেছিলাম, তাই আর ভেতরে যাওয়া হয়নি। আমরা চলে যাচ্ছি, চলো হয়ে গেছে। বাইক নিয়ে হ্যালো, আমরা চলে যাচ্ছি। শোনাই, তুই কান্নাকাটি করিস না। ওই কার ঘরে যাচ্ছিস? ও পাপোশটাকে সোজা করতে গেছে, পাপোশটা সোজা। তো জয়ন্তী থেকে ফিরে ননদের বাড়ি খেয়ে দিয়ে নিয়ে দুপুরে এই যে দেখো মেয়েকে মার কাছে বিয়ে বাড়িতে রেখে এখন এসেছি আমরা ডক্টরের কাছে। কারণ বলেছিলাম না আমার একটা ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে, তো সেই জন্যই আসা। তো কী হয়েছে আমার সেই ডিটেলসে না হয় নেক্সট কোনো ভ্লগে বলবো। আজকে শুধুমাত্র বিয়ে বাড়ি নিয়ে আলোচনা করছি। তো ডক্টর দেখিয়ে আস্তে আস্তে বেশ অনেকটাই লেট হয়ে গেছিলো, তাই বাসি বিয়েটা আর আমাদের দেখা হয়নি। তো বর আমাকে নামিয়ে দিয়ে ও চলে গেছে ওর বন্ধুর সাথে দেখা করতে। তো এখন এই যে দেখো বাসি বিয়েতে লেট করে এসেছি ঠিকই, বাট এই যে সিঁদুরদানটা আমরা নেক্সট ডে আবার দেখতে পাচ্ছি। তার কারণ এই যে ফটোশ্যুট করবে বলে আবার সিঁদুরদান হচ্ছে। তো প্রত্যেকটা মেয়ের জীবনে এই মুহূর্তটা যে কতটা কষ্টের, সেটা প্রত্যেকটা বলতে পারো বিবাহিত মেয়েই জানে। তার কারণ বিয়ে তোমার বিদেশে হোক চাহে পাশের বাড়িতে হোক, ওই নিজের বাড়ি ছেড়ে অন্য বাড়ি যাওয়ার কষ্টটা প্রত্যেকটা মেয়েরই সেমই হয়। আমরা অনেক দেরি আছে যাওয়া। 1109 Radhikapur to Calcutta Express is coming platform number 1. यात्रीगण कृपया ध्यान दें, गाड़ी संख्या
421109 राधिकापुर से कलकत्ता तक चलने वाली ट्रेन अभी 1 नंबर प्लेटफॉर्म पर आ रही है। অনুগ্রহ করে শুনবেন 1109 রাধিকাপুর থেকে কলকাতা যাওয়ার ট্রেন এখন 1 নম্বর প্ল্যাটফর্ম। তো মানুষের তো ট্যালেন্টের কোনো শেষ নেই। তো একটু আগে যে ভিডিওটা দেখতে পেলে সত্যি কথা আমি অবাক হয়েছি, ও এত রকম ভয়েসেও কথা বলতে পারে। তো সমস্তটা তার ক্যাপচার করে উঠতে পারিনি, তো যতটুকু শুনেছি ভীষণ ভালো লেগেছে। আর এদিকে দেখো এখন এখানে সবাই রেডি হচ্ছে, তার কারণ এখন সবাই রেডি হয়ে যাবে বউ আনতে। তো বাসি বিয়ে শেষ, ওখানে বউ গেছে নিজের বাড়িতে, তো ওখান থেকে আশীর্বাদ হয়ে বউ যখন বেরোবে তারপর আমরা গিয়ে রাস্তা থেকে নিয়ে আসবো। আরেকটা জিনিস, বিয়েটা আলিপুরদুয়ারে হচ্ছে, আর মানে বউয়ের বাড়ি আর আমাদের বরের বাড়ি দুজনেরই সেম আলিপুরদুয়ারি, ওই বলতে পারো 10 থেকে 15 মিনিটের ডিস্টেন্সে। তাই এই জন্য সবার অত তোড়জোড় নেই। তাই এখন সবাই মিলে বসে বলতে পারো এক প্রকার ডান্সের প্র্যাকটিস চলছে, না কার কতটা ট্যালেন্ট সেটা দেখা হচ্ছে জানি না। তো এখানে দেখো কি সুন্দর করে নাচ করছে। আমি যদিও বা এখানে তোমাদের সাথে অডিওটা শেয়ার করতে পারলাম না, তার কারণ আমার তোমার কপিরাইট চলে আসবে বলে। তো এই যে দেখো ফাইনালি আমরা এখন চলে এসেছি বোনতে। তো ফাইনালি বউ নিয়ে আমরা বাড়িতে ঢুকে গেছি, আর এসেই ওদের বাড়ির যে মন্দির সেখানে বউ নিয়ে প্রথম দর্শন করতে গেছে। তো চলো এখন বউ এদিকে দর্শন করুক, আর এদিকে দেখো ওদের নাচ আর শেষ হচ্ছে না। কে কার পিছনে রে? মানে এমন যা দিছে সারাদিনে জলের অভাব হবে না ওর শরীরে। আবার নামছে, মনটা কই আবার নামলো কেন? যাবে না, খেলবে। কার সাথে খেলবে ও? জানি না রে, জানি না রে। তুই খাচ্ছিস কে দেখলা? মা আসো না। আমাকে এই যে এখানে একজন আছে, শিয়াল পণ্ডিত আছে এখানে, যে হচ্ছে সবাইকে ডিস্ট্রিবিউট করতেছে। শিয়াল পণ্ডিতটা এমনি আর কি করে বললাম, কিন্তু খুব দায়িত্ববান মহিলা, দায়িত্ববান যে আসার সাথে তোরা ঘরে যা আমি নিয়ে আসছি খাওয়ার, মানে এত দায়িত্ব, ননদদের এত ভালোবাসা। আমি আপ্লুত এত ভালোবাসা পেয়ে। তো এটা ছিল বৌভাতের দিন, মানে রিসেপশনের দিনের ভিডিও। তো আমি পুরো ভিডিওটা একটাই মানে ব্লগে আপলোড করছি, পুরো বিয়েবাড়িটা। তো চলো এখানে এখন ভাত কাপড়ের অনুষ্ঠান হচ্ছে, আর আমরা এখন সেই জন্য এখানে সবাই মিলে জমায়েত হয়েছি। আজ থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব, তোমার দায়িত্ব, তোমাকে ভালোবাসার দায়িত্ব, তোমার মেকআপের দায়িত্ব, তোমাদের ঘোরানোর দায়িত্ব সারা জীবনের জন্য আমি গ্রহণ করবো। ধন্যবাদ, প্রণাম। দেখা যাবে না মামি, দেখা যাবে না।
দেখাবো ছাপড়ি গাইজ এইটাই দিব তো চলে এসেছি রিসেপশনের ভেন্যুতে, আর এই যে এসেই আমাদের প্রথম নতুন বউয়ের সাথে একটা ছবি ভিডিও নিয়ে আসে। তাই খাচ্ছ এখন? এই যে তুমি তোমার বউ খাচ্ছে, গলা ধরে খাও, গলা ধরে খাও, গলা ধরে খাও। ও তাই 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 তুমি হচ্ছে গিন্নি, সবার সাথে গল্প করছিলে, আমরা তাই তোমাকে রেখে খেয়ে দিচ্ছি। এই যে আরেকজনের খাওয়াই শেষ হয় না, এই যে আরেকজন এসেছে এখন। আর এই যে বিশ্ব সুন্দরী মা, তুমি এটা কি বিয়া বাড়ির ড্রেস পরে আসছো? একদম সত্যি, যেটা ভালো লাগে মানে আরাম যেটা ওটা ওই তুই আমাকে ছেড়ে খেয়ে নিচ্ছিস কেন রে? ভাই ওকে বলছে ঘুগনি স্বাদ হয়েছে। এই যে মিস্টার টাপ্পুকে দেখা হচ্ছে, দাদা তোর ঘুগনি শেষ? এই যে এটা আছে আমার বড়, তার কাছে আছে একটা শালি, আর ওইদিকে আরেক শালি লুকিয়ে লুকিয়ে খাচ্ছে কেন বা? ওই যে হ্যালো হ্যালো বাবান, হাই দিদা, হাই করো। আসার সময় কি আসে? তো বিয়েবাড়ি পৌঁছে স্টলে খেয়ে দিয়ে নিয়ে এই যে এখন পরিবারের সবাই মিলে বসে গল্প আড্ডা দিচ্ছি। আর এখানে যাদের প্রথমে দেখতে পেলে তারা ছিল আমার মাসিরা, আর তার পাশে ছিল আমার দিদা, আমার মা আর আমার বোনরা, আর এদিকে আমার মেয়ে আর আমার হচ্ছে ভাস্তি। তো চলো সবার সাথে গল্পগুজব করে এখন বসেছি খেতে, ওই রাত বাজে 12:30টার মতন। পুলিশ কমিশনার ছিল, আরো ছিল না, একটা মহিলা পুলিশ ইন্দিরা মুখার্জি, তিনজনকে সাসপেন্ড। পুরো অ্যাকশন মোডে আছে। তিনি ডাকছে, ওই যে দাদু ডাকছে। বাবান তো সবাই মিলে যে একসাথে খেতে বসেছি, আর পুরো বিয়ে বাড়িটাতে সবাই একসাথে হয়ে প্রচুর হাসি ঠাট্টা আনন্দ করলাম। তো চলো বিয়েবাড়ির পর্ব শেষ করে এবার আমরা ফিরছি, মানে ননদের বাড়ি চলে এসেছি। এখন গিয়ে রাতে ঘুমবো, কারণ কাল সকালে আমাদের আবার বেরোনো আছে পাহাড়ের উদ্দেশ্যে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে অন্য কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।